আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি নিজের একটি লেখা আপনাদেরকে পড়ে শোনাবো। লেখাটি হলো নিজেকে বদলানোর চেষ্টা। নিজেকে বদলে ফেলবো ভাবছি। কিন্তু কিভাবে নিজেকে বদলানো যায় তা আমি এখনো জানি না। নিজেকে বদলাবো বলে আমি আমার বাসাটাই বদলে ফেলেছি। এই কিছুদিন হলো চলতি মাসের শুরুতে আমি নতুন একটি বাসায় উঠেছি। আমি জানি না বাসা বদলানোর সাথে নিজেকে বদলানোর সম্পর্কটা কতটুকু। আদৌ বাসা বদলানোর সাথে নিজেকে বদলানোর কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই। তবে আমি আমার বাসাটা বদলেছি দুটি কারণে। নতুন বাসাটা পুরাতন বাসা থেকে অনেক সুন্দর এবং এই বাসা থেকে আমার ভার্সিটি খুবই নিকটে। নিজেকে বদলাবো বলে নিজের মুখের ভাষাটাও বদলানোর চেষ্টা করছি। আঞ্চলিকতা পরিহার করে প্রমিত উচ্চারণ, শুদ্ধ, বিশুদ্ধ বাংলা উচ্চারণের প্র্যাকটিস আমি নিয়মিত চালিয়ে যাচ্ছি। কারণ শিক্ষা দীক্ষা যতই থাকুক না কেন, যদি এই প্রমিত উচ্চারণে শুদ্ধ ভাষায় কথা না বলা হয়, নিজেকে যেন একটু কম শিক্ষিত মনে হয়। জানি আঞ্চলিকতা পরিহার করা একটি কঠিনতম কাজ, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আঞ্চলিকতা পরিহার করা যে কত কঠিন কাজ সেটা আমি আপনাদেরকে মুখে বলে প্রকাশ করতে পারবো না, বোঝাতে পারবো না। আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে যে মানুষ অভ্যাসের দাস। এই কথাটা এত বাস্তব, এত সত্য, যেমন মানুষের মৃত্যু সত্য। তা না হলে বর্তমান যুবকরা, তরুণরা রিলস ভিডিও দেখার অভ্যাস কি বন্ধ করতে পারত না? আমাদের দেশের মানুষ, নেতাকর্মীরা জানে যে ইন্ডিয়ার দাসত্ব খুবই খারাপ। তারপরও দিন শেষে তারা ওই নেতাদেরকেই ভোট দেয়, যেই নেতারা তাদেরকে আবার পুরাতন দাসত্বের শৃঙ্খল পড়াতে চায়। মানুষ ওই নেতাদেরকেই ভোট দেয় যারা তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা গ্রহণ করে। আসলে বিষয়টি হচ্ছে কি, এটি একটি অনেক বড় অভ্যাস। অভ্যাস তো আর একদিনে দূর হয় না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং কঠোর শাসন। যাই হোক, মুখের ভাষা পরিবর্তন করা এত সহজ নয়। তবে কেউ যদি এই মুখের ভাষা পরিবর্তন করতে পারে, তার কয়েকটি লাভ আপনাদের সামনে আমি পেশ করতে চাই। ১. মানুষ আপনাকে ভদ্রলোক হিসেবে চিনবে এবং স্বীকৃতি দিবে। ২. নানা জায়গায় মানুষের সামনে কথা বলার সুযোগ পাওয়া যাবে। ৩. জাতি হিসেবে এবং ব্যক্তি হিসেবে মার্জিত ও সভ্য হিসেবে গণ্য হবে। ৪. নিজের ভিতরের যোগ্যতার সঠিকভাবে বহিঃপ্রকাশ ঘটানো যাবে। ৫. দ্রুত মানুষের আস্থা অর্জন করা যাবে। ৬. নিজেদের ভিতরের নানান বদঅভ্যাস দূর হবে। ৭. এটি আপনার উন্নত রুচির পরিচয় বহন করবে। শুদ্ধ ও প্রমিত উচ্চারণে কথা বলার নানামুখী ফায়দা রয়েছে। আপনি একবার বলার চেষ্টা করুন, দেখবেন আপনার পুরো জীবনটাই যেন বদলে যাচ্ছে। নিজেকে বদলানোর একটি পদ্ধতি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। পদ্ধতিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানানোর চেষ্টা করবেন। আর ভালো লাগলে আপনি একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে সামনের কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।